পৌরসভা ও পঞ্চায়েতের সাংবিধানিক ক্ষমতা খর্বের অভিযোগ কেন্দ্রীয় ও রাজ্যের বিরুদ্ধে সরব অশোক ভট্টাচার্য। পৌরসভা ও পঞ্চায়েতের সাংবিধানিক অধিকার ও ক্ষমতা খর্ব করা হচ্ছে বলে কেন্দ্রীয় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। শনিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, 1992 সালে 73তম ও 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ও পৌরসভা সাংবিধানিক স্বীকৃতি পায় ও বামফ্রন্ট সরকারের আমলে পঞ্চায়েতের অধীনে 29টি, পৌরসভার অধীনে 18টি দপ্তর ন্যস্ত করা হয়েছিল। অশোক ভট্টাচার্যের অভিযোগ, পরে তৃণমূল কংগ্রেস সরকার ও বিজেপি সরকার সেই বিকেন্দ্রীকরণের নীতিকে উপেক্ষা করে পৌরসভা ও পঞ্চায়েতের ক্ষমতা ধীরে ধীরে আমলাতন্ত্রের হাতে তুলে দিচ্ছে। বিশেষ করে গত 23শে জুলাই পৌরসভার বিভিন্ন দপ্তর সংক্রান্ত যে নির্দেশিকা বা নোটিফিকেশন জারি হয়েছে তা সম্পূর্ণ অসাংবিধানিক বলে তিনি দাবি করেন। তিনি বলেন, এই নির্দেশিকা 73তম 74তম সংবিধান সংশোধনের মূল চেতনা ও নির্বাচন কমিশনের নির্দেশিকাকে অগ্রাহ্য করেছে। পাশাপাশি 16তম অর্থ কমিশন ও কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী পঞ্চায়েত ও পৌরসভাকে আরও ক্ষমতাশালী করার কথা থাকলেও বাস্তবে তাদের ক্ষমতা খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অশোক ভট্টাচার্য আরও বলেন, আমলাতন্ত্র কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারে না। গণতন্ত্রের ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতেই থাকা উচিত। তিনি অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানানো স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির সাংবিধানিক ক্ষমতা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। শিলিগুড়ি কর্পোরেশনের যে আইন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, মেয়রের ক্ষমতাটা যেমনি বিকাশ ঘোষ যেভাবে এনজয় করেছে, নুরুল ইসলাম যেভাবে এনজয় করেছে, একই রকমভাবে গঙ্গোত্রী দত্ত তাই এনজয় করেছে, গৌতম দেব একই এনজয় করেছে, আমিও কিন্তু মেয়র ছিলাম তখন একই ক্ষমতা এনজয় করেছি, কিন্তু আমাকে এনজয় করতে দেওয়া হয়নি, আটকানো হয়েছিল, কিন্তু সেটা পারেনি আলটিমেটলি। আমরা আন্দোলন করে লড়াই করে সেই ক্ষমতাটাকে রক্ষা করেছি। ফিনান্স কমিশনের টাকা বলা আছে কনস্টিটিউশনে, এখানে বলা আছে, এটার মধ্যেও বলা আছে, এই যে লোকাল বডি গ্র্যান্টস, এই সমস্তর মধ্যে আমি 16 ফিনান্স কমিশন, 50 সব ফিনান্স কমিশনের যে রিপোর্ট, আমি এটা আনিয়েছি কালকে একটা জায়গা থেকে, তাতে পরিষ্কার বলা আছে, কি বলা আছে, স্পেসিফিক সাবজেক্ট যেটা মিউনিসিপ্যালিটির হাতে দেওয়া হয়েছে সেটাই যথেষ্ট নয়, আরও বেশি সাবজেক্ট দেওয়ার কথা বলা হয়েছে। পৌরসভার ক্ষেত্রে কেড়ে নেওয়া হলো, সংবিধান সংশোধন না করে আমরা তার তীব্র বিরোধিতা করি।